आज বানাচ্ছি চিকেন প্যাটিস। বাজার থেকে সবসময় না কিনে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। টাটকাও হবে আবার খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কিছু উপকরণ, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ময়দা ও কর্নফ্লাওয়ার। আরও বেশ কিছু উপকরণ নিয়েছি। প্রথমে একটা বাটিতে আমি 750 গ্রাম মতো ময়দা নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিচ্ছি। অল্প খাবার সোডা দিয়ে দিলাম যাতে খাস্তা ও মুচমুচে হয়। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দা যেভাবে মাখানো হয় মেখে নিচ্ছি। মাখানোটা বেশি নরম হবে না। ময়দাটা ভালো করে ঠেসে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চিকেন কিমার প্রসেসিংটা শুরু করছি। একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে 250 গ্রাম মতো পেঁয়াজ কুচনো দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে হালকা ব্রাউন হয়ে এলে ওর মধ্যে 8টা মতো রসুনের কোয়ার বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা অবশ্য যে যা স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করবেন, তাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। নেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে চিকেনের কিমাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নেড়ে কষে নিচ্ছি। অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। 1 টিস্পুন সয়া সস, 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হতে হতে আমি অন্য একটা জিনিস রেডি করছি। আলাদা একটি প্যান গরম করে ওর মধ্যে 100 গ্রাম বাটার আমি গলিয়ে নিচ্ছি। এরপর গ্যাস থেকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে এলে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস বা দানা দানা না থাকে। এর মধ্যে অল্প পরিমাণ ময়দাও দিতে পারেন। এইভাবে ক্রিমি একটা মিক্সচার রেডি করলাম। মাংসটা কষে জল শুকনো হয়ে গেলে আমি আলাদা প্লেটে নামিয়ে নেব। এইভাবে ড্রাই ড্রাই যেন হয়। এবার ময়দাটাকে আমি হাত দিয়ে ঠেসে নিয়ে এইভাবে উল্টে উল্টে কয়েকবার ভালো করে ঠেসে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি, কারণ পুর ঢুকবে। অল্প ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে পাতলা করে বড় বড় রুটির আকারে গড়ে নিলাম। এবার ওর মধ্যে ক্রিমি মিক্সচারটা ভালো করে লাগিয়ে নিলাম। অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। এবার এইভাবে দুপাশে ফোল্ড করে নিলাম। ফোল্ড করার পর যাতে ভাঁজটা না খুলে ক্রিমি মিক্সচারটা ওইখানে ভালো করে লাগিয়ে নিলাম। অল্প একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আবার লম্বালম্বিভাবে এইভাবে ফোল্ড করে নিলাম। হাত দিয়ে হালকা চেপে চেপে দিচ্ছি। মিক্সচারের ব্রাশটা অল্প একটু ঘষে নিলাম। এবার এইভাবে মুড়ে মুড়ে রোল করে নিচ্ছি। এবার এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। অল্প একটু ময়দা জল করে নিলাম। এরকম একটা আটা আটা মিক্সচার রেডি করে নিলাম। মুখের কাজটা ওই আটার মিক্সচারটা লাগালে আর খোলার চান্স থাকে না। হালকা হাতে এইভাবে গড়িয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে করে হাত দিয়ে চেপে চেপে প্যাটিসের মতো করে গড়ে নিলাম। আমি এখানে চৌকো সাইজের করেছি, তবে আপনারা চাইলে অন্য কোনো সাইজেরও করতে পারেন। এবার একটি র্যাপারের মধ্যে এইভাবে ভাঁজ করে রেখে দিলাম। এখানে 2 রকম ভাবে প্যাটিসটা করছি। একটা বেকিং করার বাটিতে অল্প তেল, ঘি বা বাটার ব্রাশ করে নিলাম। এবার রেডি করা প্যাটিসগুলো ওর মধ্যে রেখে ওর উপরে আমি তেল ব্রাশ করে নিলাম। ওভেন না থাকলেও এইভাবে তৈরি করা যাবে। একটা বড় সসপ্যানকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। ওর মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর স্ট্যান্ডের উপর আমি ওই বাটিটা বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব। মাঝে মাঝে তেল বা ঘি ব্রাশ করে দেবেন। দেখবেন একদম দোকানের মতো সুন্দর প্যাটিস রেডি হয়েছে। আবার চাইলে এইভাবে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন।
দেখুন কি সুন্দর খাস্তা ও মুচমুচে হয়েছে। আমার ছেলেদের তো বাড়িতে বানানো এই প্যাটিসটাই খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই একই পদ্ধতিতে আপনারা ভেজ প্যাটিসও তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।